তাহলে জমজম পানির নামে সাধারণ ট্যাপের পানি বিক্রি করে আয় ৩০ কোটি টাকা। এই শকিং ঘটনা কিন্তু ঘটেছে তুরস্কে, যেখানে বিশ্বাস এবং ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। সেখানেই এই জমজম পানির কেলেঙ্কারি মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, সম্প্রতি তুরস্কের এক ব্যক্তি যার নাম বিলাল, সে ধরা পড়েছে ভুয়া জমজম পানি বিক্রির অভিযোগে। এবং সে এই কাজ করে কত টাকা ইনকাম করেছে জানেন? 5 মাসে ইনকাম করেছে $2.5 লাখ, যেটা বাংলাদেশি টাকায় 30 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, সে কিভাবে এই কাজ করে এবং তার আবার নিজের যুক্তিও আছে, যেটা জানলে আপনি আরও বেশি অবাক হবেন। পুলিশ ইনভেস্টিগেশন থেকে জানা যায়, বিলাল প্রায় 5 মাস যাবত এই কাজ করে আসছে এবং প্রতিদিন সে প্রায় 20 টন পানি প্রডিউস করে, যেগুলো সে সেল করে। এবং এই পানি বিক্রি করে এভারেজে তার দৈনিক ইনকাম হয় প্রায় $22,000, মানে 23 লাখ টাকার মতো ডেইলি তার ইনকামই আছে। এবং পুলিশ তার গুদামে গিয়ে জব্দ করে প্রায় 15 টন পানি। এখন বাইরে থেকে দেখলে কিন্তু এই পানি আসল নাকি নকল বোঝার উপায় নেই, কারণ যেই বোতলগুলোতে এই জমজমের পানি বিক্রি হচ্ছে সেগুলো সৌদি আরবের বোতলগুলোর আকারে বানানো এবং তার উপরে সৌদি আরবের লেবেল লাগানো, যেখানে বলা হচ্ছে সৌদি সরকার দ্বারা অনুমোদিত। অফকোর্স এই লেবেলটাও ফেক। এখানে বলে রাখি, তুরস্কে এভারেজে এই বোতলজাত জমজম পানির প্রাইস কত হয়? মিনিমাম কস্ট হয় 250 ml জমজম পানির জন্য তুরস্কে $5, মানে প্রায় 500 টাকার মতো। এবং ওই ফেক লেবেল বা বোতল বানাতে বিলাল মিয়ার কস্ট কত হয়েছে? 0.22 সেন্টস, মানে প্রায় 22 টাকার মতো। 22 টাকা খরচ করে 500 টাকায় বিক্রি করছে। তাহলে বুঝুন কত টাকা লাভ করছে। এখন বিলাল যেটা অপরাধ করেছে সেটা কিন্তু মানুষকে ঠকানোর মতো অপরাধ। বাট বিলালের যুক্তি হচ্ছে, সে আসলে মানুষের সেবাই করেছে এক প্রকার। সে জানিয়েছে আজ পর্যন্ত কোনো কাস্টমার তাকে কোনো ধরনের কমপ্লেইন করেনি, কারণ সে চোর হলেও ইমানদার চোর। কীরকম? সে জমজম পানির কিছু অংশ সৌদি আরব থেকে কিনে আনে এবং সে কিছু জমজম পানি একটু একটু করে প্রত্যেকটা বোতলের মধ্যে জমা করে এবং সেখানেই আবার ট্যাপ ওয়াটার মিক্স করে, মানে জমজম পানি একটু, ট্যাপ ওয়াটার অনেকখানি, এইভাবে মিক্স করে সে বোতলজাত করে। এবং তার কথা হচ্ছে, ওই আছে তো একটু তো জমজম পানি আছে, ওতেই হবে। অ্যান্ড অফকোর্স বাংলাদেশের মতো তুরস্কেও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই জমজম পানির একটা অন্যরকম তাৎপর্য রয়েছে। আমাদের দেশে যেমন কেউ যদি হজ বা উমরা করতে যায়, জমজম পানি নিয়ে আসলে সেটা পরিবারের বাকি সদস্য কিংবা প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেয়, সেখানেও তুরস্কের মানুষরা জমজম পানি ভাগাভাগি করে নেয়। বাট তারপরেও আরও বেশি অ্যাভেলেবিলিটির জন্য তুরস্কে জমজম পানি বোতলজাত করে বিক্রি করা হয়। বাট এইভাবে যদি ধোকা দেওয়া হয় তাহলে মানুষ বিশ্বাস করবে তো কি বিশ্বাস করবে ভাই? এখন এই ঘটনা নিয়ে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু।